ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ভাবনা চিন্তা যাহাই করি আল্লাহরই চাই যেন করি। ভাবনা চিন্তা যাহাই করি আল্লাহরই চাই যেন করি। আল্লাহরই চাই কাজ করিতে ইসলাম পেয়েছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। মারহাবা বলেন। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের বান্দার আমি তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানাস সিরাতাল মুস্তাকিম। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে শুধু সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা সঠিক পথ তিনি দেখিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত, ঠিক কিনা বলেন? কথা বলেন, কি নেয়ামত? শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখিয়েছেন। আজকের খুতবাতে চমৎকার ভাবে এই বিষয়গুলোর উপর আমাদেরকে বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আরো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া'বুদুল্লাহ,
আল্লাহু আকবার বলুন। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার ইবাদত করো। কি করো? আমার ইবাদত করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কথা বলেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বস্তুকে কি করা যাবে না? শরীক করা যাবে না। এটাকে আরো সুন্দর করে দিয়েছেন, আরো ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে আমি একটু আগে বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেখিয়েছেন? সঠিক পথ দেখিয়েছেন। এখানে দেখেন খুব সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, লা শারীক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে কি করা যাবে না? শরীক করা যাবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো কি নন? মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি আর তিনি কারো থেকে জন্ম নেয়নি। সুবহানাল্লাহ। চমৎকার করে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ঈমানের ঘরে আগুন লাগানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটু মহব্বতে বলেন না কেন আল্লাহু আকবার? আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষেও কেহই নাই, ঠিক কিনা বলেন? প্রথমে বিশ্বাস করতে হবে কি? আল্লাহ এক, কি? তারপরে বিশ্বাস করতে হবে কি? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, উনি কারো থেকে জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষেও কেহই নাই। বলো হুজুর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ জন্ম দেওয়া এক কথা, সৃষ্টি করা আরেক কথা, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? জন্ম কি? বলে হুজুর তার প্রমাণ আমি ছোট্ট করে বলছি। মা বাবার বাবার ওরস, মায়ের উদরের মিলন, দুটোর একত্রিত হওয়ার কারণে সন্তান জন্ম হয়, ঠিক কিনা বলেন? কি হয়? আর এই সন্তান বাবা মায়ের মিলনের মাধ্যমে সৃষ্টি হয়, জন্মগ্রহণ করে। কিন্তু এটার মূল স্রষ্টা হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কোরআনে একবারে ক্লিয়ার করে দিয়েছেন, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে আমাদেরকে তৈরি করেছেন, গঠন করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে কি করেছেন? এখানে কোনো সন্দেহ? আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছ থেকে জন্ম নেয়নি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কারো সমকক্ষেও, আল্লাহর সমকক্ষে কি কেউ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেমন সত্য, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটাও যেমন সত্য, আরো সত্য আমরা ঈমানদার হিসাবে, আমরা মুসলমান হিসাবে, আমরা মুমিন হিসাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পুত পবিত্র। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকির করি কিনা বলেন? কথা বলেন, করি কিনা? প্রত্যেক জুমায় হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার,
তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে সুবহানাল্লাহর ব্যাখ্যা জানতে চাই। আজকে খুতবায় খতিব বর্ণনা করেছেন, অত্যন্ত চমৎকার ভাবে বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের কাছে সুবহানাল্লাহর ব্যাখ্যা জানতে চাইলেন কি? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে আমার নবী তাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র। কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো দোষ নেই, কোনো গর্ত নেই, কোনো ধরনের সন্দেহ করা যাবে না। এটা কার বিশ্বাস? ঈমানদারের বিশ্বাস। কার বিশ্বাস? বলে হুজুর, এই যে পৃথিবীতে এত মিডিয়া, যেমন ধরেন অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, কি করতে হয়? সব ক্ষমতা কার কাছে? সব ক্ষমতা কার কাছে? পৃথিবীর কারো কাছে কোনো ক্ষমতা আসেনি? কোনো ক্ষমতা নাই, কিন্তু একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দক্ষ মানবগুলোর কাছে দিয়ে রেখেছেন। বলে হুজুর, কেমন ক্ষমতা? এখানে আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করবেন। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন দেয়, তারপরে সেই অনুযায়ী আমরা ওষুধ খাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটা ডাক্তারের ক্ষমতা নয়। একটা রোগীকে ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করার জন্য কৌশল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে, সে নিজেকে সেইভাবে তৈরি করেছেন। আমরা তার কাছে গিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ সেবন করি। এটা হলো পৃথিবীর একটা উসিলা। এটাকে কিন্তু কি মনে করা যাবে না, এটাকে বলে ডাক্তার আমাকে ভালো করে দিয়েছে, এই কথা কোনোদিন কোনো মুমিন বলতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলবো। এই দুনিয়াতে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখি বাহাদুরি দেখিয়ে বলে এই কাজটা আমি করেছি, বলে কিনা? কথা বলেন না কেন? এটা কি করেছি? বন্ধুরা আমার, আপনারা যদি পরিপূর্ণ মুমিন হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চান, আল্লাহর ভালোবাসার রহমতের ছায়াতলে আশ্রয় নিতে চান, তাহলে প্রত্যেকটা মানুষ তার আমিত্বকে কুরবানি করে দিতে হবে। আমিত্ব বুঝেননি? অনেকেই বুঝেন নাই, হয়তো দুই একজনে তরিকতপন্থী যারা আছে হয়তো দুই একজন বুঝতে পারে। আমি মানে কি বুঝেননি? তার মানে ধরেন, এখন আমি এখানে জুমার নামাজ পড়ানোর জন্য এসেছি, কি করেছি? আমি আপনাদের কাছে যদি বলি যে এই জুমার নামাজ আমি পড়াইছি, এটা কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কথাটা রাইট, কিন্তু বন্ধু এটা 100% কারেক্ট নয়, 100% রাইট নয়। কথাটা হবে কারেক্ট যে আমি জুমার নামাজ পড়ানোর জন্য এসেছি, আমার আল্লাহ আমাকে জুমার নামাজ পড়াইবার শক্তি দিয়েছে। এটা হলো মুমিনের বিশ্বাস। কার বিশ্বাস? পাওয়ার আমার নাই, কিন্তু আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে হবে, নামাজ পড়াইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলা কৌশল জানিয়েছেন। ও বন্ধু, আজকের এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এখান পর্যন্ত পৌঁছার ক্ষমতা না দিত, আমি পারতাম না, ঠিক কিনা বলেন? স্বাস্থ্য যদি সুস্থ না থাকতো, আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। এবং যদি পরিপূর্ণ সুস্থ রাখে, আজকে সব শুরু থেকে শেষ করে বের হবো, ঠিক কিনা বলেন? এটা বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে করিয়েছেন। একজন আলেম কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, যেমন আমি অগণিত স্টুডেন্টদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছি। বন্ধু, আমি এটা কোনোদিন বলিনি আমি দিয়েছি, আমি সব সময় বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে গোলামি করিয়েছে। এটা বলার কারণ হলো, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ পৃথিবীর সম্পদের ঘ্রাণ সবার কাছেই মিষ্টি লাগে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সম্পদ সবাই পছন্দ করে, এই পৃথিবীর সম্পদ সবার কাছে নেয়ামত। আমার রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দ্বীনের শিক্ষা, দ্বীনের বোঝ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাকে দেয়, আর ওই ব্যক্তি যেটা পাওয়ার পরে খুশি হবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ দ্বীনের আলোতে আলোকিত করে দেয়।
বন্ধুরে আমার, চাইলে ডাক্তার বানানো যায়, চাইলে দুনিয়ার সব কিছু বানানো যায়, দেখেন চাইলে একটা সন্তানকে আলেম বানানো যায় না। ঠিক কিনা বলেন? এটা কিন্তু ইমানের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যা আমি করছি তো এটা আমাকে দিয়ে আল্লাহ করাইছে, এটা হবে ইমানদারের ভাষা। আমি করেছি, আমি দিব, আমি নিব, আমার পাওয়ার, এটা যদি বলে তখনও সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমাদের দেশে আরেকটা সম্প্রদায় আছে আমরা দেখতে পাই, এটা কি হিন্দু সম্প্রদায়। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? এই হিন্দু সম্প্রদায় সম্পর্কে আজকে খুতবায় চমৎকার ভাবে এসেছে বন্ধু কোরআনের বাণী। আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার মানুষ অনেক মুসলমান কিন্তু তাদের মন্দিরে যায়, তাদের পূজায় যায়, তাদের মূর্তি নিয়ে নাচানাচি করে আমি দেখেছি। আসেনি কোন? এরকম আছে না নাই? বন্ধুরে আমার, আজকে খুতবা এসেছে অত্যন্ত চমৎকার বাজে ভাবে, যে মানুষগুলো মূর্তি পূজা করে, মূর্তি নিয়ে তারা টানা হেসরা করে, মূর্তিকে তারা তাদের গড মনে করে, তাদের আল্লাহ মনে করে, সবকিছু দাতা মনে করে। বন্ধুরে আমার, মূর্তির কাছ থেকে যদি মাছি কোনো কিছু নিয়ে যায়, কি নিয়ে যায়? ছোট্ট একটা মাছি যদি কোনো কিছু নিয়ে যায়, এই মূর্তির এটাকে তার কাছ থেকে ছিনিয়ে রাখার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? সমস্ত পৃথিবীর মূর্তিগুলোকে যদি একত্রিত করা হয়, বন্ধুরে আমার, ওই মাছি যদি মূর্তিগুলোর কাছ থেকে কোনো কিছু নিয়ে যায়, ওই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই তাকে বাধা দিয়ে আটকে দেওয়ার। অথচ তারা প্রতিনিয়ত আল্লাহর সাথে কি করতেছেন? শিরক করতেছেন। ঠিক কিনা বলেন? এখানে আরো একটা হাদিস আসছে আজকে খুব চমৎকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? সবচেয়ে বড় অপরাধ কোনটা? তখন রাসূল জানিয়ে দিয়েছেন, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? আমার কথা আপনারা একমত না দ্বিমত? কথা বলেন, একমত না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো কিছুকে শরীক করা। তারপরের অপরাধ কি রাসূলের কাছ থেকে জানতে চাইলেন, তিনি তারপরে জানিয়ে দিলেন, তারপরের অপরাধ হলো আপন সন্তানকে হত্যা করা। কি করা? অনেকে আছে না? আসেনি? কথা বলেন। আছে, এরকম আছে। না থাকলে কিন্তু এত সুন্দর হাদিস খানা আমার কাছে কি করতো না, আসতো না। ঠিক কিনা বলেন? কোন মানুষ তার সন্তানকে যদি হত্যা করে, কোন বাবা যদি তার সন্তানকে হত্যা করে, ঠিক কিনা বলেন, এটা হলো তারপরের অপরাধ। ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে এরকম কেউ আসেনি? কথা বলেন। কথা বলেন না কেন? হ্যাঁ, জাহিলিয়াতের যুগে আসছিল, এই যুগে কিন্তু এখনো আমাদের চোখে পড়ছেনি, এই পর্যন্ত দেখছেননি কেউ? যদি নাও থাকে কিন্তু সেই সময় আসবে। জাহিলিয়াতের যুগ কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে চলে আসতেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই কথাটাকে বিশ্বাস হয় না? সম্মানিত উপস্থিতি, মাথায় রাখতে হবে, ইসলাম যেদিন এই ধরাতে কদম দিয়েছে সেদিন কিন্তু ইসলাম গরিব ছিল। কি ছিল? আবার কিন্তু ইসলাম গরিব হয়ে যাচ্ছে। আর এই গরিব হওয়া যাওয়া মানে আপনার কিয়ামত ঘনিয়ে আসা, এই জাহিলিয়াতের যুগ আবার আমাদের কাছে ছুটে আসা। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এরপরে ইরশাদ করছেন, এরপরে বড় অপরাধ কি? এরপরে বড় অপরাধ হলো বন্ধুরা আমার, প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধভাবে যৌন কাজে লিপ্ত হওয়া। এটা কিন্তু আছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি? এটা কি আছে? এটা কিন্তু কেউ জানে, কেউ জানে না। কারো কাছে প্রকাশ্য, কারো কাছে অপ্রকাশ্য। এটা কিন্তু দেদারসে চলতেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা কিন্তু চলতেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমার টার্গেট কি, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। আপন সন্তানকেও কি করা যাবে না, কতল করা যাবে না। আপনার অন্যের স্ত্রীর সাথেও কোন পুরুষ কি করতে পারবে না, যৌন মিলন করতে পারবে না। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। শুনতেও তো খারাপ লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই কথাগুলো না বলে কোনো কি নাই, উপায় নেই। আমাদেরকে কি করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি,
আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমাদের পরিপূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সফলতা সম্ভব। আর নয়তো কিন্তু আমাদের সফলতা সম্ভব না। আমাদেরকে কিন্তু আল্লাহর গজবের নিচে থেকে কিন্তু আমাদেরকে লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই কথা কি বিশ্বাস হয়? আল্লাহ কিন্তু জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আচ্ছা বলেন, আল্লাহকে ভালোবাসা ছাড়া কোনো উপায় আসেনি? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই বর্তমান সময়ে ঈমান নিয়ে যেহেতু, আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস নিয়ে যেহেতু আলোচনা, একটা কথা না বললেই নয়। এই বর্তমান প্রেক্ষাপটের যে মানুষগুলো, নারী বলেন পুরুষ বলেন, তাদের কাছে কয়টা টাকা আছে, হাত পায়ের জোর আছে, তারা কিন্তু এই ইসলামী দিক নির্দেশনার দিকে কিন্তু তাদের কদম দেওয়ার, নজর দেওয়ার কোনো সুযোগ নেই। তারা তাদের পাওয়ার, তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করে জীবন যাপন করে, চলাফেরা করে, ঠিক কিনা বলেন? আর এই জীবন যাপন, এই চলাফেরাই কিন্তু আমাদের জন্য আল্লাহর গজব বয়ে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? বলো হুজুর কিভাবে, এটা কিভাবে আসলো আমাদের উপর গজব? আপনি দেখেন, একটা মানুষের যখন ব্যবসা যখন নষ্ট হতে চলে, তখন কিন্তু দোয়ার জন্য হুজুরকে ডাকে, কথা বলেন, তখন কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করতে থাকে, ঠিক কিনা বলেন? আবার যখন তাদের কোনো বিপদ আসে, তখন কিন্তু তারা নিজেরা দোয়া করতে থাকে, দেখে যে নিজের দোয়ায় কোনো পরিবর্তন হয় না, তখন ভালো কোনো আলেম খুঁজে কি করে, তাদের মাধ্যমে দোয়া চায়, ঠিক কিনা বলেন? তখন আল্লাহর উপর তার কি আস্থা জাগে। কিন্তু যখন সে আর্থিকভাবে সচ্ছল থাকে, শারীরিকভাবে সচ্ছল থাকে, মানসিকভাবে সুস্থ থাকে, পারিবারিকভাবে সুস্থ থাকে, আত্মীয়তার বন্ধন নিয়ে সুস্থ থাকে, সেই প্রত্যেকটা অপশনে যখন সে সুস্থতা বোধ করে, তখন কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে না, ঠিক কিনা বলেন? কথা বলেন, মনে পড়ে? মনে পড়ে না। আর এখন যে আধুনিক যে প্রযুক্তি, ডিজিটাল যে মেশিন আমাদের হাতে, মোবাইল, আশ্চর্য জিনিস, ঠিক কিনা বলেন? এই মোবাইল তো আল্লাহর কাছ থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। আর এমনি আগে সপ্তাহে আপনার এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান দেখতো মানুষ টিভি চ্যানেলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? দেখতো। কিন্তু এখন এই মোবাইলটা টিভির চাইতে আরো নষ্ট জিনিস। আপনার যারা পজিটিভ কাজ করে তাদের জন্য অবশ্যই পজিটিভ, কিন্তু পজিটিভ কাজ করতে আমি খুব কমই দেখি মানুষকে। নেগেটিভটা নিয়ে কিন্তু ব্যস্ত। আপনার পকেটেও গান, বুকেও গান, হাতেও গান। আপনি আল্লাহর কথা মনে রাখবেন কিভাবে? কথা বলে না কেন? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ভাবনা চিন্তা যাহাই করি, আল্লাহরই চাই যেন করি। ভাবনা চিন্তা যাহাই করি, আল্লাহরই চাই যেন করি। আল্লাহরই চাই কাজ করিতে ইসলাম পেয়েছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে। বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। মারহাবা বলেন। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফ
মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার আমি তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন। কথা ঠিক না ঠিক? ভিতরে ঢুকছে না বাইরে আছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমি গত শুক্রবারেও বলেছি, আজকেও বলতেছি আপনাদেরকে, আমার কাছে কোনো দল নেই, কোনো মত নেই, দল মত নির্বিশেষে আমার কথাগুলো যদি মনে প্রাণে শ্রবণ করে নিজের জীবনে যদি আমলে পরিণত করতে পারেন, আমি গত জুমা বলেছি, আজকেও বলছি, এই জান্নাতের বাগানকে সাক্ষী করে বলছি, আমার কনফিডেন্স ভেরি হার্ড। কি? মাই কনফিডেন্স ভেরি হার্ড, আমার আত্মবিশ্বাস অত্যন্ত শক্ত, কারণ সেই জগৎটাকে আমি বিচরণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, উন্নত বিশ্বের দিকে তাকান, আবার কঠিন ভাবে কিন্তু এই অদৃশ্যের মধ্যে বিরাজ করতেছে করোনা নামক এই গজব, আবার কিন্তু গোটা পৃথিবীকে কঠিন ভাবে সে আক্রমণ করার জন্য ধেয়ে আসছে। অনেক দেশে কিন্তু আবার লকডাউন ঘোষণা করা হয়েছে। আমাদের কিন্তু অত্যন্ত সচেতন এবং সাবধানতার সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কাজে লাগিয়ে চলতে হবে। যখন শীতের প্রকোপ দেখা দিবে, তখন কিন্তু আমাদের এই বাংলাদেশেও কিন্তু এখনো তো চলতেছে ভয়ঙ্কর পরিণতি। আমরা হয়তো এটাকে ভয় পাচ্ছি না বিদায় আমরা একটু নির্বিঘ্নে চলাফেরা করতেছি, নির্দ্বিধায় চলাফেরা করতেছি। সম্মানিত উপস্থিতি, করোনা কিন্তু আবার কঠিন আকার ধারণ করে এটা কিন্তু আসতেছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই করোনা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের ফসল ছাড়া আর কিচ্ছু না। এই ঠিকটাও সবাই বলতে পারলেন না। এই করোনা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাগের ফসল। আল্লাহ আমাদের প্রতি অনেক বেশি ক্রোধান্বিত, অনেক বেশি রাগান্বিত। তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। এই নিয়ে আপনার কিসের পাওয়ার আছে? টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, এগুলো সাময়িক সময়ের আপনার সুস্থ শরীর নিয়ে যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ এগুলো কাজে লাগবে। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, এগুলো কিন্তু এগুলো অবৈধ হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কৌশলের মালিক। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা অপরাধ করতে 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 একেবারে অন্ধকারে ডুবে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আজকে এই কারণে কিন্তু এই গজব আসছে। আমি আজ থেকে আপনাদেরকে একটা স্মরণীয় কথা বলতে হয়, যেহেতু ঈমানের আলোচনা, আমরা কিন্তু এখন অত্যন্ত হুমকির মুখে আছি। ঠিক কিনা বলেন? আপনাদের খুব সূক্ষ্মভাবে যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, সঠিক চিন্তা করার মতো ক্ষমতা দিয়েছে, তারা বুঝতে পারেন করোনাটা কি আজকে আসছে? কথা বলেন, আজকে আসছে? গত মার্চে আমাদের বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা? আপনার তখন কিন্তু তখন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে এটাকে রেখে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কাছে এখনো পর্যন্ত এটার মেডিসিন, এটার ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা আল্লাহ দেয়নি। তার মানে কি এটা আরো ভয়ঙ্কর রূপ নিবে। তার কারণ আমাদের চরিত্র কিন্তু আজও বদলায়নি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি? আল্লাহ বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ আরো বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে পছন্দ, অত্যাচারীকে ভালো
বাসে না। এটা কেন করি আমরা জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের প্রতি আমাদের বিশ্বাস এবং যথাযথ শ্রদ্ধা না থাকার কারণে আমরা কিন্তু লাইন ক্রস করে আমরা অন্যদিকে চলে গেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা আগামী যে দিনগুলো নফল ইবাদত, দুরূদ, জিকির, আজকার, ইবাদতের মাধ্যমে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করবেন। নয়তো কিন্তু আপনার আল্লাহ এমন দিন দেখ, এমন কোন পরিস্থিতির মোকাবেলা আমার মুসল্লিরা হোক, এটা আমি কখনোই দোয়া কামনা করি না। তবে আপনাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি আগে থেকে, আপনাদের যদি এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে একটা মানুষ মৃত্যুবরণ করে, আপনার লাশ পর্যন্ত আপনার দাফন করার জন্য আপনার পাড়ার মানুষ, আপনার প্রিয় স্বজনরা পর্যন্ত আসবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যাই করেছেন, আমি আজকের মিডিয়ার মাধ্যমে আমার মুসল্লি যারা আছে তারা এবং মিডিয়ার মাধ্যমে যারা যারা শুনবে সকলকে আমি বলছি, আপনারা যারা শুনবেন, অতীতে যত বড় পাপই করেন, অতীতে যত বড় অন্যায় করেন, অতীতে যত বড় আপনি পাপের কাজে করেন, আজকে আমি মসজিদকে দাঁড়িয়ে বললাম, আপনাদের যদি আপনারা পরিপূর্ণভাবে ওই যে একটু আগে বললাম আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, মানে আল্লাহকে ভয় করতে পেরেছে। কি করতে পেরেছে? ভয় করতে পেরেছেন। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। প্রথমে কি? আল্লাহর প্রতি কি? বিশ্বাস, ঈমান। দুই নম্বরে কি? ভয়। আপনাকে কি করতে হবে? ভয়। তারপরের জায়গাটা দেখেন কত নিয়ামত, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি যে চমৎকার! আপনার এই পৃথিবীর করোনা কেন, এই পৃথিবীর বিপদ কেন, এই পৃথিবীর আসমানি গজব কেন? আপনি কিয়ামতের দিনে থাকবেন নিরাপদ। জোরে সোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের দিনে কি থাকবেন? নিরাপদ থাকবেন। এটার দলিল দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই যে দুর্গাপুর তো চিনেন, শাসন কাছার ওইদিকে দুর্গাপুরে গত ওয়াজের সিজন গেল, তার ওয়াজের সিজনে একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে একটা হাদিস শরীফ আমি তাদেরকে বলেছিলাম, আমার আজকে এই হাদিস শরীফটা আপনাদেরকে বলতে খুব মন চাচ্ছে, আপনারা শুনতে রাজি? আমার রাসূল বলেছেন, পৃথিবীতে এমন এমন বিমার আবিষ্কার হবে, এমন এমন অসুখ পৃথিবীতে আসবে, যেটা আপনি কেন আপনার পূর্বপুরুষেও এই অসুখের খবর জীবনে শোনেননি। আমি কিন্তু গত কিছুদিন আগে একটা জায়গায় বলছি, আলোচনা করতে গিয়ে আমার আলোচনাটা আসলে বেশি দিন হয় নাই, আজকে কিন্তু বাস্তব রূপ আমরা কি করছি, দেখতে পাচ্ছি। যে করোনা যে আসবে, এটা কি আমাদের কল্পনার মধ্যে ছিল? এটা সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এটা যায়নি, চতুর্দিক থেকে খুব ভয়ানক খবর আসতেছে, শুধু দোয়া চাচ্ছে। আজকে অনেকে দোয়া চাইছে, ফোন দিয়ে, হুজুর জুমার পর একটু দয়া করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য অল টাইম দোয়া করি, আরো বেঁচে থাকলে দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে আপনাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, যে যে অপরাধ করেছেন, যে যে অত্যাচার করেছেন, এই অত্যাচারের কারণেই কিন্তু সে সাজা ভোগ করতে হবে। কিন্তু যদি তওবা করতে পারেন, কি করতে পারেন? তওবা করতে পারেন, সব ধরনের অতীতের অপরাধকে মনে করে আপনি যদি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন, কি নিতে পারেন? সিদ্ধান্ত নিতে পারেন যে আল্লাহ গো, আমার জীবনে কত বড় অপরাধ করেছি আমি, আজকে মসজিদ থেকে আমি বললাম আমি আর জীবনে কোনোদিন কি করব না, অপরাধ করব না। সেই সিদ্ধান্ত কঠোরভাবে নিয়ে যদি আপনি নতুন করে জীবন যাপন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাউকে এই অপরাধের জন্য কি দিবে না, সাজা দিবে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই অপরাধের মধ্যে যদি কারো হক যদি আপনি মেরে খেয়ে থাকেন, তাকে কিন্তু রিটার্নে হক আপনাকে ব্যাক দিতে হবে। কি করতে হবে? তাকে ফিরিয়ে দিতে হবে, নয়তো আপনার তওবা কবুল হবে না এবং পরকালেও মুক্তির কোনো সম্ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা যারা আছে বাসা বাড়িতে, তাদেরকে বেশি বেশি করে বলবেন কোরআন তেলাওয়াত করতে, দুরূদ পড়তে, জিকির করতে, নফল ইবাদত করতে। আর আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কাজ করবেন, ভালো কাজ করবেন। আর যদি না বুঝেন, ওই যে উসিলার কথা বললাম, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার মতো মানুষ কিন্তু আপনাদের হাতের নাগালেই আছে, ঠিক কিনা বলেন? যে এই পথ আমরা কিভাবে বের করে নিব, পথ খুঁজে বের করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উসিলা হিসাবে পৃথিবীতে কিন্তু হক্কানি আলেম এবং ওলিদেরকে এখনো পর্যন্ত রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনারা সেই দিকে লক্ষ্য রেখে সকলে জীবন যাপন করবেন। রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, শুধুই করোনাকে ভয় করে নয়, যে করোনা থেকে বাঁচার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব আমি দুনিয়ার শান্তি এবং পরকালে
মুক্তির জন্য, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিচ্ছে এটার মধ্যে কোনো স্বার্থ নাই আল্লাহ, কিন্তু স্বার্থ আছে আমাদের, ঠিক কিনা বলেন? আকাশে সবাই ভালোবাসে জোছনা চড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশে সবাই ভালোবাসে জোছনা চড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশে সবাই ভালোবাসে, জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, নাজাতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। মারহাবা।